মার্কেটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 4টি পি। যে 4টি পিগুলো কি? প্রথম যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট, সেকেন্ড প্রাইস, থার্ড প্লেস অ্যান্ড ফোর্থ প্রমোশন। এই 4টা জিনিস মার্কেটিংয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাই বলা হয় মার্কেটিংয়ের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টা পি। ধরুন আপনার মার্কেটিংয়ের জন্য আপনি একটি প্রোডাক্ট রিসোর্স করা দরকার, আপনি সেটা করেছেন কিংবা প্রোডাকশনটা আপনি নিজে করেছেন, কিন্তু আপনি প্রাইসটা অ্যাকুরেটলি অ্যাড করতে পারেন না। কীরকম অ্যাকুরেটলি অ্যাড করতে পারেন না? আপনার প্রোডাক্টের সাথে, ফ্যাব্রিকের সাথে, আপনার প্রোডাক্টের কোয়ালিটির সাথে আপনি যে প্রাইসটা রেখেছেন সেটা হচ্ছে তুলনামূলকভাবে প্রোডাক্টের তুলনায় বাড়তি, তাহলে কিন্তু সেটা মার্কেটিংয়ের মধ্যে ভালো করা যাবে। আবার আপনার প্রোডাক্টও ঠিক আছে, আপনার প্রাইসিংও ঠিক আছে, কিন্তু আপনি প্লেসটা ঠিক রাখেন নাই। আপনি যে যে পয়েন্টটা আছে, যে প্লেস থেকে আপনি টোটাল সার্ভিসটা দিবেন, যে ডেলিভারিটা আপনি করবেন, সে প্লেসের সাথে কাস্টমারের সাথে সেটা রিলেটেড না। কাস্টমার সেখান থেকে খুব সহজে প্রোডাক্টটা রিসোর্স করতে পারছে না, তাহলে কিন্তু প্রবলেম। আবার আরেকটা জিনিস যদি আপনি দেখতে পারেন, আপনার প্রোডাক্টের 3টে জিনিসই ঠিক আছে, যেমন আপনার প্রোডাক্ট ঠিক আছে, আপনার প্রাইসিং ঠিক আছে, আপনার প্লেস ঠিক আছে, কিন্তু আপনি প্রমোশনটা ঠিকভাবে করতে পারছেন না। প্রমোশনটা যদি আপনি ভালোভাবে করতে না পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা ওভাবে জমে উঠবে না, আপনার কাঙ্ক্ষিত যে ব্যবসাটা করা দরকার সেটা আপনি পারবেন না। অর্থাৎ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রমোশন। কিন্তু এই যে 4টা পির মধ্যে একটা পিও যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আপনার বিজনেসটা কখনো দাঁড়াবে না, আপনি আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা চাচ্ছেন সেটা কখনো পাবেন না। তাই মার্কেটিংয়ের জন্য এই 4টা পি খুব বেশি ইম্পর্টেন্ট। তার মানে একটাকে বাদ দিয়েও আপনার ব্যবসাটা আপনি ভালো কিংবা ভালো ধরনের কোনো ধরনের রেজাল্ট কিংবা উন্নতি আপনি করতে পারবেন। এই 4টা পির প্রতি আমরা অনেক বেশি সচেতন থাকবো, এবং অবশ্যই 4টাকে ঠিক রেখে আমরা যাতে আমাদের মার্কেটিংটা সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারি, সেটাতে আমাদেরকে অবশ্যই ফোকাসটা রাখতে হবে। তার মানে প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন।